বন্ধুরা, ভারতবর্ষে কিছুদিন আগেই শেষ হলো মহাকুম্ভ। এই মহাকুম্ভে প্রায় 60 কোটি মানুষ স্নান করেছে। তার জন্য অনেক দুর্ঘটনাও ঘটেছে। অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে মারা গেছে। খুব দুঃখজনক ঘটনা। তবুও ভারতবর্ষের মানুষের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের, কোনো রকম উন্মাদনায় ঘাটতি নেই। কেন এত উন্মাদনা? তার কারণ এই স্নানের একটি বিশেষ ভূমিকা আছে, এই জলের একটি বিশেষ গুরুত্ব আছে। সেই নিয়েই এই আলোচনা। আপনারা যদি কুম্ভ জল পেয়ে থাকেন, এই মহাকুম্ভের জল খুব সুন্দরভাবে একটি ধাতব পাত্রে সংরক্ষণ করে নিন। কারণ 144 বছর পর এই মহাকুম্ভ আবার আসবে। কুম্ভের জলও যেটি 12 বছর অন্তর হয়, যেটিকে পূর্ণ কুম্ভ বলা হয়, সেই ত্রিবেণী সঙ্গমের জলও আপনারা স্টোর করতে পারেন। কেন এই জল আপনি স্টোর করে রাখতে বলছি, সেই জন্য আপনি পুরো ভিডিওটা দেখুন এবং জানতে পারবেন জলের এত মহিমা। তাছাড়া আমি মহাকুম্ভে গিয়েছিলাম, তার একটি ছোট্ট ভিডিও আমার এই পুরো এপিসোডের শেষে দিয়েছি, সেটি আপনারা দেখতে পারেন। এখন বিখ্যাত জাপানি বিজ্ঞানী ইমোটো মাসারু রিসার্চ করে দেখেছেন জল এনার্জি স্টোর করতে পারে এবং সেটিকে একটি ওয়েভের আকারে আবার ছাড়তেও পারে। তাই আপনারা যদি দেখতে পারেন, প্রতিটা হিন্দু ঘরে যখন পূজা হয় তখন একটি পিতল বা মাটির বা কাঁসার হাঁড়িতে করে জল রেখে সেটিকে ঘট স্থাপন করা হয়। জলে রাখা হয় কেন? কারণ জল, ব্রাহ্মণরা যে মন্ত্র উচ্চারণ করে সেই শব্দটাকে স্টোর করে এবং সেটিকে পিউরিফাই করে একটি সুন্দর অনুনাদের আকারে, তরঙ্গের আকারে আরও বৃহৎ করে সেটি সেখানকার যে ভক্তমণ্ডলী বা গৃহস্থ আছে তাদের মধ্যে সঞ্চারিত করে। ভগবান মহাদেব সমস্ত ঋষিদেরকে বলেছিলেন, সাধুমুনিদেরকে, যে আপনারা তো অনেক দিন ধরে হিমালয়ে, বনে জঙ্গলে ধ্যান জপ করেন, সাধারণ মানুষরা কাজের চাপে সেটি করতে পারে না, তাই তাদের আধ্যাত্মিক উন্নতি হবে কী করে? সেই জন্য আপনারা 12 বছর অন্তর একটি নির্দিষ্ট যোগে নদীতে তিনবেণী সঙ্গমে গিয়ে স্নান করবেন। সেই স্নানে আপনাদের ঊর্জা মিশ্রিত হবে এবং আপনাদের স্নানের পরে যখন গৃহীরা সেই জলে স্নান করবে বা সেই জলে পান করবে, আপনাদের যে শক্তি জলের মধ্য দিয়ে তাদের মধ্যে সঞ্চারিত হয়ে আত্মিক উন্নতি ঘটাবে, আধ্যাত্মিক উন্নতি ঘটাবে এবং তাদের দিকে, সেই পরমাত্মার দিকে নিয়ে যাবে, আপনাদের শক্তি প্রাপ্ত হবে। সেই জন্য আপনারা যদি এই মহাকুম্ভের জল পান, অবশ্যই সেটিকে স্টোর করে ঘরের সুন্দর একটি জায়গায়, বিশেষ করে পবিত্র স্থানে, মন্দির হোক, ঠাকুরঘর হোক বা ঈশান কোণে কোনো জায়গায় সংরক্ষিত করে রেখে দিন। সেখানে তাহলে কি হবে না, এই যে হাজার হাজার কোটি কোটি যোগীরা, সাধু সন্তরা এই জলে স্নান করেছে, তাদের ঊর্জা, সেই অমৃত আপনাদের মধ্যে ওয়েভের আকারে ছড়িয়ে পড়বে। আপনাদের গৃহে প্রতিটি সদস্যদের মধ্যে সেই এনার্জি সঞ্চারিত হবে এবং তারাও অমৃতের আস্বাদন পাবে। তাদের আত্মিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি হবে। তাই এই জলকে আপনারা যদি পান, সম্পদের আকারে, অমৃতের আকারে ধারণ করুন।